ল্যাংটা বাবার সেরা 10টি গান। তো চলো দেখা যাক এই ভিডিওটা। আর লাইফস্টাইল 2 মিলিয়ন এই চ্যানেল থেকে দেখবো ভিডিওটা, কি আছে এর মধ্যে চলো দেখা যাক। খুব মজার গানগুলো আই থিঙ্ক হতে চলেছে, যেটা আমি থাম্বনেল দেখেই বুঝতে পারছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ল্যাংটা বাবার সেরা 10টি গান। আমরা কিন্তু প্রথমবার শুনছি এই গান। হযরত শাহ সুলেমানকে নিয়ে গাওয়া গান আপনি একবার হলেও শুনেছেন। তো যাই হোক, বেশি দেরি করতে চাই না, চলুন তাহলে শুরু করা যাক। আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনছান। হ্যাঁ, এই গানটির নাম হলো আইসি ল্যাংটা জাইমু ল্যাংটা, গেয়েছেন শরীফউদ্দিন। আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা ল্যাংটা সুলেমান। আধ্যাত্মিক পরিভাষা অনেকে মনে করেন হযরত শাহ সুলেমান স্রষ্টার প্রেমে এমনভাবে নিমগ্ন ছিলেন যে বাহ্যিক জগতের কোনো পোশাক বা লজ্জা তাকে স্পর্শ করতে পারেনি। শাহ সুলেমান ল্যাংটা বাবা আল্লাহর মেহমান। আমার ল্যাংটা বাবার তিনি উলঙ্গ থাকতেন বলে তাকে এই নামে ডাকা হয়। বেলতলিতে ল্যাংটা বাবার হলো গো স্থান। তবে ভক্তদের মতে এটি ছিল তার বৈরাগ্যের এক চরম পর্যায়। ওরে নাসিয়া নাসিয়া আসে গাইছে ল্যাংটার গান। সো গাইস, এরপর হচ্ছে খোরশেদ জালালির গান তালা খুইলা দে সুলেমান শাহ। তালা খুইলা দে সুলেমান তালা খুইলা দে। গানগুলো তো এই প্রতিদিন খুব গানটি সুন্দর। যেমন সুলেমান পাগলারা শোনে, তেমন ভাবে ইয়াং জেনারেশনও নাচানাচির জন্য গানটিকে শোনে। এই গানটি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়। সো গাইস, তারপর হচ্ছে বাবলি সরকারের গান বেলতলি সুলেমান ল্যাংটা। বেলতলি সুলেমান ল্যাংটা দোহাই ল্যাংটা কাটা কেল্লা কাটা। হাপু এই গানটি গাইয়া পুরা ফাটায় দিচ্ছে সবখানে এখন এই গান। তারা ভক্তি সালাম যাই রাখিয়া মা জননীরা রইল বইয়া তাদের গেলাম সালাম। কিন্তু এই আপু কিন্তু নতুন খেলোয়াড় না, পুরনো প্লেয়ার। হ্যাঁ, এটিও বাবলি সরকার 7 বছর আগে গেয়েছেন। গানের নাম বাজে ডোলের বাজনা। বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না বেলতলিতে যাব আমি দেরি সয় না বাবলি সরকার বাউল অঙ্গনের পুরনো একজন গায়িকা। বদরপুরে যাব আমি পয়রা লাল শাড়ি না এরপর হচ্ছে সুমায়া সরকারের গান বেলতলি যাব আমরা ল্যাংটারি মেলায়। তলে বাদিয়া বেলতলিতে যাব আমরা ল্যাংটারি মেলায় আগে গাঙ্গের পর বসে বসে ল্যাংটা পাগলাদের ভোট দিয়ে যেতে দেখতাম। সাইরা দে রে ও মাঝি ভাই সাইরা দে তোর নাও বেলা যে হেলাই গেল গানের লাইনে রয়েছে ল্যাংটার মেলায় গেলে বুঝবে জ্বালা। হেলে ল্যাংটার মেলা বুঝিবে তোর জ্বালা অন্ধ মনের কোলে গানটির বর্তমান ভিউ রয়েছে 15 মিলিয়ন। তারপর হচ্ছে শরীফউদ্দিনের গান শিকলে পরামালা। শিকলের পরা মালা কানে দুল হাতে মালা ও পাগলা ও পাগলা কে কে এই মেলায় গেছেন হাত তোলেন। ও পাগলা তোমরা কি ল্যাংটা বাবার হৌসলা হৌসেল। হযরত শাহ সুলেমান, যিনি ভক্তদের কাছে ল্যাংটা বাবা হিসেবে পরিচিত। চলে চলে ল্যাংটা বাবাই খেলে যায় চলে তিনি কুমিল্লার বেলতলি এলাকায় এক প্রখ্যাত সুফি সাধক। আগরবাতি উমের বাতি জ্বালাইয়া বসে তারাই আসো তাকে ঘিরে স্থানীয় পর্যায়ে অনেক অলৌকিক কাহিনী এবং লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। লইয়া নামের মালা জিকির করে ইল্লাল্লাহ। এরপর হচ্ছে মুক্তা সরকারের গান লাল গামছা। গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া গাইয়া নামে তিনি তার কাঁধে একটি গামছা রাখতেন। লোকমুখে প্রচলিত যে তিনি একবার এই গামছাটি বিছিয়ে মেঘনা নদীর উপর দিয়ে হেঁটে পার হয়েছিলেন। আমি ল্যাংটা বিহনে মরিব পরাণে গানটির ভিউ রয়েছে 19 মিলিয়ন। মূলত হযরত শাহ সুলেমানের অনুসারীরা ল্যাংটার গামছাকে অন্যরকম সম্মান করে থাকেন। ল্যাংটার গামছা সঙ্গে সঙ্গে ল্যাংটার গামছা মাথায় বাঁধি শুধুমাত্র এটা নয়, শরীফউদ্দিনের জনপ্রিয় গান রয়েছে তেরে দে গামছা পরায় দে। দেরে দে গামছা পরাই দে কানে দুল পরায়া দে হাতে বালা পরায়া দে। এই গানটি টিকটক বা নৌকা পিকনিকের ফেমাস একটি গান। ল্যাংটার নামে পাগল হইছি তারে আইনা রে দেরে দে গামছা পরাই দে কানে। বিশেষ করে শরীফউদ্দিনের কারণে ল্যাংটার মেলাটা আরো বেশি জনপ্রিয় হয়েছে। আরে ল্যাংটার নামে পাগল হইছি তারে আইনা দে। সো গাইস, তারপর হচ্ছে শরীফউদ্দিনের আরো একটি গান মাইরা ফলাইছে ল্যাংটা। মাইরা বালাইছে রে ল্যাংটা মাইরা বালাইছে সিনার মধ্যে তালা দিয়া ল্যাংটা।
11 বছর আগের এই গানটির ভিউ রয়েছে 21 মিলিয়ন। অনেকেই হয়তো ফেসবুকে মিম বা অন্যরকম ফানি ভিডিওতে গানটি শুনেছেন। মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে। তবে প্রতি বছর চৈত্র মাসে কুমিল্লার বেলতলিতে হযরত সুলেমান শাহর মাজার প্রাঙ্গণে বিশাল উরুস মেলা বসে। চৈত্র মাসের 17 তারিখ ল্যাংটা বাবার মেলা, সেই মেলাতে খেলে যেটাকে ল্যাংটার মেলা বলা হয়। নারী পুরুষ জুয়ার বরা যায় বাবার কাছে সিনার মধ্যে সো গাইস, এর পরে শরীফুদ্দিনের জনপ্রিয় গান নাম শুনিয়া পাগলা হইলাম। নাম শুনিয়া পাগল হইলাম এই সংসারে সই বইলা দে গো প্রাণ সজনী লেঙ্কা বাবা কই। এই গানগুলো কত সালের হবে কেউ কি জানেন? হয়তো 2010 বা তার আগে হবে। কেউ বলে সেই বদরপুরে, কেউ বলে সেই নাই সংসারে, কেউ গানটির বর্তমান ভিউ রয়েছে 24 মিলিয়ন। কেউ বলে হৃদয়পুরে বিরাজ করে সই। আর এরকম ল্যাংটা বাবাকে নিয়ে অনেক আগে থেকে গানগুলো প্রচলিত। দোহাই ল্যাংটা সুলেমান ল্যাংটা ভক্তগণের জানে। এছাড়া হাবিবুদ্দিনের গান বাজারে বাজার ডোল। ও ডলি শোনে রে শোন, বাজারে বাজা ডোল, আমি ল্যাংটার প্রেমে হইয়াছি পাগল। হযরত শাহ সুলেমানকে নিয়ে অসংখ্য গান রয়েছে। তো আমরা এই ভিডিও দেখতে পেলাম ল্যাংটা বাবার 10টা সেরা গান। আর আমাদের বিষয়ে এই ল্যাংটা বাবার সম্পর্কে প্রথমবার জানতে পারলাম ভিডিওর মাধ্যমে। আর তিনি হযরত সুলেমান বলে তিনি একজন সাধক। তো তিনি যেটা আমরা বুঝতে পারলাম তিনি একজন সাধক ছিলেন, তিনি একজন সুফি গান গাইতেন এবং তিনি এত ঈশ্বর বা আল্লাহর এত মানে বিভোর হয়ে থাকতেন, এত মগ্ন হয়ে থাকতেন, তিনি কিন্তু তার জামা পরনে যদি কাপড় জামা থাকতো তিনি সেটাও কিন্তু ভুলে যেতেন। যে মূল দেখে খুব প্রত্যেকটা গানই কিন্তু এখানে খুব মজার ছিল। প্রত্যেকটা গানই সত্যি কথা বলতে মানে শুনতে খুব ভালো লাগে। আমি হয়তো এমনি ডাইরেক্টলি শোনা হয়নি, বাট রিলসে কোনো সময় এসছে বা এমনি পাশাপাশি শুনেছি। এরকম টাইপের যে গানগুলো বা গানের সুরগুলো সেগুলো কিন্তু খুব মজাদার হয়, তাই না? হ্যাঁ, পুরোটাই মজাদার। আর আমি এই গানগুলো ফার্স্ট শুনলাম, যখন শুনছিলাম সবাই তালে তালে গাইছিল, বেশ সুন্দর শুনতে লাগছিল। আর এই বাবার কথাও আমরা ফার্স্ট জানলাম আর ফার্স্ট শুনলাম। তিনি হয়তো এরকমই ছিলেন, তার একটা মনের মধ্যে ধারণা ছিল, একটা অন্যরকম ভক্তি ছিল, তার জন্যে তিনি এই সমস্ত মানে এই যে নামটা হয়েছে সেটার কারণে হয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা থাকে। একদমই তাই। তো আপনাদের বলুন যে আপনাদের এই গানগুলোর মধ্যে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের জন্য প্রথমবারের জন্য আমরা শুনলাম প্রতিটা গানই, মানে এমনি হয়তো মানে কোনো একটা এসেছে শুনেছি ঠিক আছে, বাট এই প্রথমবার আমি এই ল্যাংটা বাবা সম্পর্কে জানলাম, তিনি কীরকম ছিলেন সেই ব্যাপারে জানলাম। এবং হচ্ছে তার যে একটা বিষয়ে যে একটা মেলা হয়, সেই মেলাতে অনেক ভিড় হয়, অনেক লোক যায়, সেটাও কিন্তু আমরা কিন্তু জানতে পারলাম এই ভিডিওটার মাধ্যমে। আপনারা কারা কারা এই গানগুলোর প্রতিটা শুনেছেন এবং আপনাদের কোন গানটা সবচেয়ে বেশি ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।